সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল তো অনেক সকালে উঠে গেছি, আর এই যে এখন চা নিয়ে একটু বসলাম। আর কি মানে ওয়েদারটা সকাল থেকে দেখলাম এত মেঘলা, এখন আবার সূর্য মামা উঠে গেছে যথারীতি। বেশ মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছিল। আমি আবার বলছিলাম কালকে তো আমাদের এখানে ইলেকশন, তাহলে কালকে যদি এরকম ওয়েদারটা থাকে খুবই ভালো হয়। কিন্তু বললাম না, আপডেটে ওয়েদার আপডেটে দেখেছি যে কালকে নাকি খুব গরম পড়বে। দেখা যাক, কালকেটা কালকে হবে, আজকে দিন আমারটা রাখা ছিল এটা। আমি বললাম কী বললো রে আবার। চাটা খাই, খেয়ে কাজে তো হাত দিতে হবে, তার আগে একবার ছাদে যাবো। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ছাদে গিয়ে তারপর তোমাদেরকে একটু দেখাবো। ছাদে আমি আমাকে বলে গেল গাছে ফুল ফুটে দেখতে যাবো। চলো তাহলে তাড়াতাড়ি চাটা খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 8টা 10। সূর্য মামা উঠে গেছে, সকাল থেকে মেঘলা ছিল। আরে বাস, দেখো বন্ধুরা, সব ফুল একবারে ফুটে গেছে। তোমরা দেখো শুধু গাছ দুটো, মানে আমি তো অবাক। গাছটা দেখে দেখো, দুটো গাছকে দেখো, এই দিক ওদিক, মানে ঘুরিয়ে দেখালো, ওই দিক পেছন, কত নিচে নিচে ফুল ফুটে, সব ফুল একবারে ফুটে গেছে। কি সুন্দর দেখতে লাগছে বলো। তোমার দাদাভাই তো গাছে জল দিয়ে গেছে সব। দেখো দোপাটি ফুটেছে কত, একদম মানে থোকা থোকার দোপাটি। চলো, আবার গোলাপ ফুটেছে জানো, ওদিকে চলো দেখাচ্ছি। দেখো, আমি ভালো লাগলে একটা ফুল ওখান থেকে নিয়ে তুলে দিতে পারতাম। ওই দিকেও ফুটেছে দেখো, এই দেখো গোলাপ ফুটেছে, ওখানে আর একটা ফুটবে। এই গোলাপটা আরও বড় হবে। এখানেও জবা ফুটেছে, কালার জবা, এই 3টে। নিচেও আজকে 4টে ফুটেছে দেখুন। এই আছে, আমি তো পারবো না যে পুজো দিতে, ওই জন্য বেশি বেশি করে ফুটেছি। তারপর ছাদ থেকে নামলাম, নেমে তো ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দেওয়া গেছে, এবার মোছার পালা। কিছু মুছে নিই কিছুটা, নাহলে তো আবার একসঙ্গে আমাকেই করতে হবে কাজটা, একসঙ্গে অনেকটা কাজের চাপ পড়ে যাবে। আমি তো মানে কী বলবো, ঘড়ি দেখে দেখি কাজ করতে দেখছি, একটু ঘরটা দুটো মুছে নিই, তাহলে আমার সুবিধা হবে। তারপরে রান্নাঘরে চলে যাব। আর আজকে তো সত্যি ছাদে ফুল দেখে আমি এত মুগ্ধ হয়ে গেছি, এত ভালো লাগছে, এসে আমি কাজ করছি দেখো। আর একবার মেঘলা হচ্ছে, একটু রোদ উঠছে, এরকম আজকে ওয়েদার হয়েছে জানো। তখন ছাদে দেখালাম না যে দেখো সূর্য মামা উঠছে, আবার নিচে ঘর যাতে দিকে মেঘলা হয়ে গেল। ওই জন্য লাইট জ্বালিয়ে ঘর মুছছি। ঘরটার কত মানে 2-3টে ঘরে মুছে নিয়েছি, ডাইনিংটা পরে মুছে নেবো। এবার দেখো, এই যে চিংড়ি মাছ ভেজে নিলাম, পটল চিংড়ি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আশা করি অনেকের মানে সবারই ভালো লাগে এটা খেতে। পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম, আর এগুলো দেশি পটল তো, আমরা হাইব্রিডের পটলগুলো একদম খাই না, ওই দানাগুলো শক্ত শক্ত একদম মাথায় ফুল থাকবে, দেশি পটলগুলো ভীষণ ভালো লাগে। আর পটল ভেজে নিচ্ছি, আলু ভেজে নিচ্ছি, মানে ভাজার উপরই রান্নাটা হবে, যেহেতু চিংড়ি মাছ সবই ভেজে ভেজে করবো। আর এত ভালো হয় বন্ধুরা, এই যে দেখো সব ভেজে তুলে রাখলাম। এবার কড়াতে সাদা জিরে, একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর একটা ছোট্ট টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা টমেটোটা একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার মশলাটা দেখো, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু সামান্য রেড চিলি, কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দেবই, 2-1টা চিনির দানা সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পেলে রসুন দেবো না কিন্তু। তারপরে দেখো সমস্ত কিছু, এই যে ভাজা আলু, ভাজা পটল, চিংড়ি মাছও দিয়ে দেবো, সমস্ত কিছু দিয়ে দেখো ভালো করে। চিংড়ি মাছ এমনই একটা জিনিস, বেশি লাগে না, অল্প একটু দিলেই মানে তার টেস্টটাই বদলে যায়। আর তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছ খায় না, আমি আর মেয়ে ওই খাবার রাতের দিকে না চিংড়ি মাছটা আমরা খুব খাই না। বড় চিংড়ি হলে তবু ঠিক আছে, তবু এই চিংড়িটা মানে এখন এতটা গরম পড়েছে না, ওই জন্য ওই অল্প অল্প একটু দিলে যেটা থাকে দিনের বেলা আমি আর মেয়ে খেয়ে নিই, মানে বেছে বেছে ওরকম তরকারিটা তুলে, যাতে চিংড়ি মাছটা বেশি থাকে দিনের বেলা, রাতেরবেলা 2-1টা থাকলে থাকলো। তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এটা কষানো আর ভাজানোর মানে ভেজে রান্না করার উপরেই রান্নাটা হবে, এত ভালো হয় বন্ধুরা। এই যে দেখো গরম মশলা দিয়ে দিলাম, একটু সামান্য ঘি দেওয়া যায়, আমি আর দিইনি, খুব ভালো হয়েছিল। আর এরকম থিকনেসটা একটু গ্রেভি গ্রেভি রেখেছি, কারণ এটা পরে একটু টেনে যায়। মানে আমার মেয়ে তোটা দেখে খুব খুশি, কারণ ওর খুব পছন্দের রান্না, পটল খেতে খুব ভালোবাসে, পটল ঢ্যাঁড়স মানে যে কোনো আইটেম করে দিলে খুব পছন্দ হয়। আর তারপরে ওই যে কালকে লাউয়ের খোসাগুলো বললাম না, এতটাই শরীর খারাপ আর মানে করতে পারিনি, আর কোটাই ছিল ফ্রিজে, তাহলে আমি যখন কুটেই রেখেছি একটু ভাজা করে দিই। আর ওই জন্য আজকে খেতে বসে মেয়ের খুব খুশি হয়েছে, ওর পছন্দেরই সব রান্না হয়েছে, ও তো খুব ভালোবাসে খোসা ভাজাটা, লাউয়ের থেকে
থেকে লাউয়ের খোসা ভাজা বেশি ভালোবাসে। সামান্য একটু পোস্ত আর কালো জিরে দিয়ে একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর 2-1টা চিনির দানা দেওয়া যায়, আমি আর দিইনি, কারণ লাউয়ের লাউটা খুব কচি ছিল তো, মিষ্টি মিষ্টিই ছিল। এদিকে দেখো আবার ভাত বসিয়ে দিলাম। আর যেটা আমাদের তো দরকার মাছ না হলে তো তোমাদের দাদাভাইয়ের একদমই চলে না। মাছের আজকে একদম যেহেতু অতটা তরকারি হয়ে গেছে, আজকে মাছটা প্লেন করব। এটাও খেতে ভীষণ। আর রাত্রিবেলা খেতে বসে তোমাদের দাদাভাই বলছে বলছে ও তো লাউয়ের খোসা ভাজা খায় না। খোসা ভাজা যতটুকু অল্পটুকুই করেছিলাম, দিনের বেলায় আমরা খেয়ে নিয়েছি। বলছে খেতে বসে বলছে দুটো রান্নাই এত ভালো হয়েছে, কি বলবো, সত্যি রান্না দুটো খুবই ভালো হয়েছে। তাই আমি ওকে বলছিলাম দেখো এত শরীর খারাপ নিয়েও রান্না করছি, যাক ভালো বললে বেশ ভালো লাগে, তাই না বলো। ওদিকে দেখো ভাতটা আর ওদিকে মাছটা হচ্ছে, এদিকে আমি বাসনগুলো পড়েছে, টিফিনের বাসন টাসন, মাছের কন্টেনার সবই রয়েছে। টিফিনও তারা মাঝখানে খেয়ে নিয়েছি। আজকে আমি চিড়ে আর দই খেয়ে নিয়েছি একটু টিফিন। মেয়ের জন্য সকালে ওর বাবার জন্য রান্না করেছিলাম, সেটা ছিল, আর একটু পাঁপড়ও ভেজে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে অল্প। টিফিনে তো এক মুঠো ভাত একটুখানি খায়ও, ভাতটা খেতে চায় না, কিন্তু মাঝে মাঝে দিতে হয়। আমি যখন ধরি চিড়ি আবার খেতে চায় না, ওই জন্য বলি তাহলে তোর বাবার জন্য তো করি, যখন বলে দিই তাহলে অল্প একটু করবো, তুই খেয়ে নিস, অল্প একটু ভাত রেখে দিই। ভাত তো থাকেই একটু অল্প, তার সঙ্গে আবার চাল ধোয়া থাকে, ওটা মিশিয়ে আবার আমাদের জন্য পরে রান্না করি। শীতকালে তবু একসঙ্গে ভাতটা করে নিলে মাঝে মাঝে সুবিধা হয়, কিন্তু গরমকালে তো একদমই থাকবে না। আর ওই আমাদের মতো করি 3 বার ভাত হয়, একদম সকালে একবার, মাঝে একবার আর রাতে একবার। তারপর দেখো সব বাসন টাসন মাজা হয়ে গেল, ধোয়া হয়ে গেল। এদিকে দেখো আমার মাছের ঝোল একদম রেডি, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এই মশলা দেওয়া ঝোলটা খুব ভালো লাগে। দই ছিল, দই দিইনি, টমেটোই দিয়ে দিয়েছিলাম আজকে। তার রান্না টান্না তো হলো। এবার এই যে গ্যাস মোছা, তার ফাঁকে একবার মাছের ঝোলটা হতে হতে আমার তো কাপড় এইগুলো বাসনগুলো মাজা গেছে, তারপরে ডাইনিংটাও মুছে নিয়েছিলাম। এরপরে এটা গ্যাসটা মুছবো, গ্যাস মোছার পর তোমার কাঁচা টাচা রয়েছে, অল্প কাঁচা রয়েছে, কেচে টেচে তারপরে স্নান করে নেবো। আর দেখো যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে একটু পাশে থেকো, তাহলে আমারও নতুন নতুন ভিডিও আপলোড করতে খুব ভালো লাগবে। কিন্তু জানো তো আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না, একদম ভিউজ হচ্ছে না। প্লিজ যারা দেখছো তারা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর একটু ভিডিওটা স্কিপ করে দেখো না। আমি তো খুব বড় বড় ভিডিও দিই না, দেখোই তো ছোটো ছোটোই ভিডিও দিই, একটু ভিডিওটা দেখো প্লিজ। হ্যাঁ, সবারই কাজকর্ম আছে, চালিয়ে রেখো, তাহলেই হবে। তারপরে দেখো স্নান টান করে, আজ তো পুজো টুজো দেওয়া নেই, তোমাদের দাদাভাই দিয়ে গেছে। দেখো খেতে বসে গেলাম, সব লেবু টেবু সব কেটে দই ঠই নিয়ে খেতে বসে গেছি। আর মেয়ে যেই পাঁপড়টা ভালোবাসে বলে ওকে তখন একটু ভেজে দিয়েছি, এখনও ভেজে দিয়েছি। চলো আজকে খেতে খেতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।